আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার ফেসবুকের ইনবক্সে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে সেনাবাহিনীর লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা সম্বন্ধে। তো ওনাদের জন্যই আরকি যারা উপকৃত হবেন তাদের জন্যই আমাদের এই ভিডিওটা তৈরি করা। তো আমার এই ভিডিও অনেকেই দেখেন। তো ভিডিও দেখলে একটা করে লাইক, কমেন্ট করে যাবেন। আর যারা নতুন, বিশেষ করে ফেসবুক, ইউটিউবে তারা অবশ্যই করবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা খুব হেল্পফুল হতে যাচ্ছে আপনাদের জন্য। তো ভিডিওটা শেয়ার করেও রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে। বা আপনাদের বন্ধু-বান্ধব যদি থেকে থাকে তাদেরকে শেয়ার করবেন, অনেকটা হেল্পফুল হবে। তো আর কথা নয়, এবার মূল টপিকে যাচ্ছি। সেটা হলো সেনাবাহিনীর লিখিত পরীক্ষা কি ধরনের প্রিপারেশন নিবেন লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য। যেকোনো পরীক্ষার জন্যই আপনাকে প্রিপারেশন নিতে হবে। আপনি এসএসসি পাস করেছেন, দেখা যাবে যে সেনাবাহিনীর লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রশ্নগুলো হচ্ছে সমসাময়িক এবং 6 to 10 এর মধ্যে। 6 to 10 এর মধ্যেই আপনার এই প্রশ্নগুলো হবে। তো এই প্রশ্নগুলো পারার জন্য সামান্যতম হলেও প্রিপারেশন নিতে হবে। অনেকেই অনেক কিছু আমরা ভুলে যাই। ভালো ছাত্র, বাট ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই ভুলে যাওয়াটা একটু যদি আমরা ঝালাই করে নিই, তাহলে কিন্তু আমরা খুব ভালো পরীক্ষা দিতে পারবো। আর একটা স্টুডেন্ট, একটা চাকরি প্রার্থী যদি খুব ভালো পরীক্ষা দেয়, তার যদি নর্মাল কোনো সমস্যাও থাকে, তার কিন্তু চাকরি হয়ে যায়। কোন দিক দিয়ে হয়ে যায়? কারণ সে পরীক্ষাতে ভালো করেছে। আর দেখা যায় যে একটা পরীক্ষার্থী, একটা চাকরি প্রার্থী, সে তেমন ভালো পরীক্ষা দেয়নি, বাট অন্য দিক দিয়ে সে ভালো, সামান্য ফল্ট হলে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। তো এই কারণে শুধু লম্বা চওড়া বা দেখে চাকরি হবে এরকম হলেই হবে না। আপনাকে পরীক্ষার জন্য সামান্যতম হলেও প্রিপারেশন নিতে হবে। প্রথমত আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা 50 মার্কের। এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের উপর বেশি হাইলাইট করা হয়। তো বাংলাতে 15 মার্ক, ইংরেজি 15, গণিত 15 এবং সাধারণ জ্ঞানে 5। এই টোটাল 50 মার্কের পরীক্ষা। তো জানতে চেয়েছেন যে কী ধরনের প্রশ্ন আসে। কী ধরনের প্রশ্ন? বাংলাতে যে ধরনের প্রশ্নগুলো আসে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানটা হচ্ছে সমসাময়িক। সাধারণ জ্ঞান মানে বর্তমান প্রেক্ষাপটে কী কী চলছে, ঘটছে, এটা সমসাময়িক। আর বাংলাতে যেমন থাকবে ভাব সম্প্রসারণ, তারপরে বাগধারা, তারপরে থাকবে শব্দার্থ। তাহলে ভাব সম্প্রসারণ, বাগধারা, শব্দার্থ, এই 3 কোয়ালিটির প্রশ্ন থাকবে আপনাদের বাংলায়। আবার ইংরেজিতে কি থাকবে? ইংরেজিতে থাকবে ট্রান্সলেট দ্য ফলোয়িং মেসেজ ইনটু দ্য ইংলিশ, অর্থাৎ বাংলা দেওয়া আছে, আপনাকে ইংরেজি করতে হবে। এটাতে 5 মার্ক থাকবে। তারপরে থাকবে আপনারা থাকবে রাইট এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন বসাতে হবে, এটাতে 5 মার্ক থাকবে। আর থাকবে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে 5 মার্ক। এই 3 5 15। তাহলে বাংলা গেল, ইংরেজি গেল। এবার আসেন গণিত। গণিতে কি ধরনের প্রশ্ন থাকবে? গণিতের প্রশ্নও খুব সহজ। আমি বলেছি প্রত্যেকটা অঙ্কই সহজ থাকবে, বাট ওই যে আপনাকে একটু স্টাডি করতে হবে। তা গণিতের যে জিনিসগুলো থাকে, 1 নম্বরে থাকে জ্যামিতি, অর্থাৎ আমরা যে জ্যামিতি পড়ি, জ্যামিতি থেকে 2-3 মার্কের একটা প্রশ্ন থাকে। অর্থাৎ জ্যামিতি কাকে বলে, পরিমিতি কাকে বলে, বা জ্যা শব্দের অর্থ কী, এই ধরনের, মানে খুব সহজ, এমন না যে খুব কঠিন বা খুব এলোমেলো, এমন না। এটাতে 2-3 মার্কের একটা থাকে। আর আনুপাতিক সমানুপাতিকের অঙ্ক থাকবে একটা। তারপরে শতকরার অঙ্ক থাকে, শতকরার অঙ্ক থাকে। আর থাকে বীজগণিতের ওই যে মান নির্ণয় অঙ্কগুলা। বীজগণিতের শুধু মান বসালেই যে অঙ্কগুলা হয়, এই মান নির্ণয় অঙ্কগুলা 5। অর্থাৎ এই সিস্টেমের অঙ্কগুলাই থাকবে। অর্থাৎ আপনি যদি গণিতের মান নির্ণয়, তারপরে শতকরার সমানুপাতিক যে অঙ্কটা আছে এই অঙ্কটা, আর জ্যামিতির যে কয়েকটা কি বলে সংজ্ঞা আছে, এই সংজ্ঞা কয়টা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলেই আপনি গণিত,
তারপরে ইংরেজির যে জিনিসগুলো বলছি এগুলো একটু প্র্যাকটিস করবেন। তারপরে আপনার বাংলার ভাব সম্প্রসারণ, শব্দার্থ, তারপরে বাগধারা একটু প্র্যাকটিস করবেন। দেখে যাবেন যে আপনি 50-এর 50ই অ্যান্সার করতে পারবেন। দেখা যাবে আবার সেনাবাহিনীতে আরেকটা জিনিস আছে, নাম্বার কিন্তু কাটে না। আপনি যদি রাইটভাবে সঠিক জিনিসটা লেখেন, কোনো নাম্বার কাটাকাটি নেই। আপনি 50-এ দেখা যাচ্ছে 50ও পাবেন। ঠিক আছে? আবার হচ্ছে সমসাময়িক, আমি যেটা বললাম যে সাধারণ জ্ঞানে যে 5 মার্ক থাকবে, এটা হচ্ছে সমসাময়িক, অর্থাৎ বর্তমানে আপনার কি ঘটতেছে, কি হচ্ছে এর ওপরেই আপনার সাধারণ জ্ঞান এবং ভাইবা প্লাস ভাইবা পরীক্ষাটা হলো এটাই। যেমন সেলফ ইন্ট্রোডিউস, আপনি যেহেতু সৈনিক পদবীর জন্য আপনি বাংলায় বলবেন যে তোমার নিজের সম্পর্কে বলো, বাংলাতে হয়তো জানতে পারে। সেলফ ইন্ট্রোডিউস আপনি বলবেন, বাংলায় তোমার সম্পর্কে, তোমার ফ্যামিলির সম্পর্কে এগুলা ধরতে পারে, তো এটা বলতে পারবেন। সমসাময়িক প্রশ্নের মধ্যে যেমন ধরতে পারে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রীকে, এটা যেহেতু একটা ইতিহাস যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, এটা আসতে পারে। তারপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নাম কি, বর্তমান যিনি সেনাবাহিনী প্রধান ওনার নাম, যখন যিনি সেনাবাহিনী প্রধান থাকবেন তখন তার নাম। তারপরে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি, বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু একটা স্লোগান আছে, আপনারা জেনে নেবেন, সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান। তারপরে হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতাকে, এখন তো সব জায়গাতে আপনার পাবেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতাকে। তারপরে হচ্ছে প্রধান উপদেষ্টার নাম কি। তো এই ধরনের প্রশ্নগুলা খুব আসবে। এটা কিন্তু খুব কঠিন না, জাস্ট একটু টাচ করে গেলে আপনারা সবাই পেরে যাবেন। তো এই জন্যই হচ্ছে এই জিনিসগুলো আমি যেগুলো বলছি এগুলো পড়তে হবে একটু, যেহেতু আমি চাকরি করব, সৈনিক পদবিতে আমি ঢুকতে চাচ্ছি, তো এই কয়েকটা জিনিস পড়া এমন কিছু আহামরি কোনো কিছু না। তো এই জিনিসগুলো পড়বেন, ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবেন। তো টাটা, গুড বাই, দেখা হবে আবার কোনো একদিন।